আমার জন্মদাতা মা আর আমার বোন আমার বউয়ের সাথে এমন কাজ কিভাবে করলো আমি ভাবতেই পারছি না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই পাঠিয়েছেন। 5 বছর পরে দেশে ফিরলাম, সবাইকে বেশ খুশি দেখলাম, শুধুমাত্র আমার বউটা খুশি না। উম, জিজ্ঞেস করলাম, লামিয়া তোমার মন খারাপ নাকি অন্য কোনো সমস্যা? লামিয়া বলল, না আমার কোনো সমস্যা নেই, তুমি এখানে রেস্ট নাও, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আমি বললাম ঠিক আছে। এরপর লামিয়া পানি নিয়ে আসার সময় দেখতে পেলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আবার বললাম, তোমার পায়ে কি হয়েছে? লামিয়া বলল, আর কিচ্ছু না, পায়ে একটু ব্যথা পেয়েছিলাম তাই এমন হয়েছে। তাই? হ্যাঁ। শোনো, আমার শরীরটা বর্তমানে অনেক ক্লান্ত, আমি একটু ঘুমাই, তাছাড়া বিকেল বেলায় দুজনে ঘুরতে যাব কিন্তু। লামিয়া বলল, আচ্ছা ঠিক আছে। এরপর আমি 4-5 ঘন্টা ঘুমানোর পরে লামিয়াকে বললাম, চলো ঘুরতে যাব। লামিয়া বলল, চলো। আরে পাগলি, এমনি যাবে? তোমার পছন্দের নীল শাড়িটা পরো, কপালে কালো একটা টিপ দাও, হাতে পায়ে স্বর্ণের জিনিস পরো। আমার কথা শুনে লামিয়া হা হা করে হেসে উঠলো। আমি এসব কোথায় পাবো বলো? আমার তো শুধুমাত্র একটি শাড়ি আর একটি জামা। মজা করো আমার সঙ্গে? তোমার সঙ্গে মজা করব কেন? যা সত্যি তাই বলছি। আমি তো 5-6 মাস পর পর তোমাকে তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই। প্রতি মাসে তোমাকে 2,000 করে হাত খরচের জন্য টাকা দেই। কিছুদিন আগেও তো আমি তোমাকে 1 লক্ষ টাকা পাঠিয়েছি। সেগুলি কি করেছো? ভালো। ভালো মানে কি? এছাড়া তোমার স্বর্ণের জিনিস তৈরি করার জন্য তোমাকে যখনই বলতাম তখন তো তুমি আমাকে বলতে যে তোমার সবকিছু আছে। আমি তোমার দেওয়া কিচ্ছু আমি পাইনি। তুমি যাকে দিয়েছ তাকে জিজ্ঞাসা করতে পারো। কথাটি শোনা মাত্র সাথে সাথে হাসিব তার মাকে ডাক দিল। মুহূর্তে তার মা রুমে আসলো। কি হয়েছে বাবা? লামিয়ার শাড়ি কই? ওর স্বর্ণের জিনিস কোথায়? মা নিশ্চুপ। কি হলো মা? আমার কথার উত্তর দাও। তোমার মা কি উত্তর দিবে? এর থেকে আমি তোমাকে সবকিছু খুলে বলি। শোনো, তুমি বিদেশ যাওয়ার পরে তোমার মা এবং তোমার বোন আমাকে অনেক নির্যাতন করেছে, যা বলার মতো না। সারা বাড়ির কাজ আমাকে দিয়ে করায়, কাজে একটু ভুল হলে আমাকে থাপ্পড় মারতো। তুমি যে টাকা আমাকে পাঠাতে সেটা তোমার বোন নিত। এমনকি স্বর্ণ কেনার জন্য তুমি যে আমাকে টাকা দিয়েছিলে সেটা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে। জানতে চাইলে না আমার পায়ে কি হয়েছে? তোমার মা কিছুদিন আগে একটা ইট আমার পায়ে ছুঁড়ে মেরেছিল। তখন থেকে আমি এভাবেই চলাফেরা করি। তুমি বলতে না আমি কেন তোমার সঙ্গে তেমন কথা বলি না? আসলে তোমার মা বোন আমাকে কথা বলতেই দিত না। এইসব কি সত্যি মা? মা একদম চুপ হয়ে থাকলেন। আমার অনুপস্থিতিতে তুমি আমার বউয়ের সঙ্গে এমন আচরণ করেছো? আমার বউকে কাজের মেয়ের মতো রেখেছো? ছি মা, ছি। তখনই আমার মা বলে উঠল, বাবা আমাকে ক্ষমা করে দে। চুপ করো তুমি। ভাবতেই পারিনি তুমি এতটা নিচে নামতে পারবে। বোন বলল, ভাইয়া আমাদের ক্ষমা করে দে। কথাটি শোনা মাত্র হাসিবর বোনকে কষে একটি থাপ্পড় মারে। ঠাস ঠাস। এই রুমের ভিতর থেকে বেরিয়ে যাও তোমরা। তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না বর্তমানে। মুহূর্তেই দুজনে বেরিয়ে যায়। লামিয়া আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি এসব কিছু জানতাম না। আরে ক্ষমা চাইতে হবে না। ওইদিন আমি আমার বোনকে থাপ্পড় মারাটা কি সত্যিই অপরাধ ছিল? ওই দিনের পর থেকে মা আর বোন কেমন যেন হয়ে গেছে। এখন আমি না পারি মা বোনকে বুঝতে, আর না পারি বউকে সান্ত্বনা দিতে। এতক্ষণ আমি যে জীবনের গল্পটা বললাম এটা একটা ভাইয়ার জীবনের গল্প। যেহেতু আমি গল্পটা বললাম তাই গল্পটা প্রেক্ষিতে কিছু কথা বলি। এখনকার দিনে এরকম মানুষ পাওয়া যায় না যারা হচ্ছে মা আর বোনের উপরে একতরফা ভাবে বিশ্বাস করে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি যখন বিয়ে করে অন্য বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে আসছেন তখন আপনাকে এটুকু বুঝতে হবে যে অন্য বাড়ির মেয়েটার দায়িত্ব পুরোপুরি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। যে মেয়েটাকে বাবা মা এতগুলো বছর ধরে লালন পালন করে এসেছে তাকে আপনার হাতে দিয়েছে শুধুমাত্র যত্নে রাখার জন্য, আপনাকে অযত্নে আর অবহেলায় রাখার জন্য না। আর আপনি যখন দেশের বাইরে থাকেন তখন অবশ্যই বউয়ের সাথে কথাবার্তা বলা, বউকে টাকা পয়সা লেনদেন করা, এগুলো সব আপনার নিজ দায়িত্বে করা উচিত ছিল। আপনার কখনো উচিত হয়নি আপনার মা বোনের উপরে নির্ভর করা। কারণ বিয়ের পরে একটা মেয়ে হচ্ছে পুরোপুরি তার স্বামীর উপরে নির্ভরশীল। সেই জায়গায় স্বামী যদি পুরোপুরি তার মা আর বোনের উপরে নির্ভরশীল হয় তাহলে সেই সংসারে মেয়েরা কখনোই ভালো থাকতে পারে না, সুখী থাকতে পারে না। আর একটা মেয়ের পুরোপুরি সুখ নির্ভর করে তার স্বামী ভালো কিনা সেটার উপরে। স্বামী যদি ভালো না হয় তাহলে একটা মেয়ের জীবন দুনিয়াতেই জাহান্নাম হয়ে যায়। এই কারণে ভাইয়াকে বলবো আপনি কাজটা ঠিক করেন।